আমরা এখন চলে আসলাম মুসনউলিয়া। আর আমি যে গেটটির কাছে আছি সেই গেটটি হচ্ছে মুসনউলিয়া গেট। আর গেটটিতে লেখা আছে বাবা হজরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। আর আমি এই গেটটির কাছে চলে আসলাম। আর আমি ভিডিওটি করছি, কারণ আমিও আসলাম তাই ভিডিওটি করছি। আর আমি আপনাদেরকে এই গেটটি দেখাবো, যতটুকু পারি ততটুকু গেটটি দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে মুহসিন আউলিয়ার রহমতুল্লাহ আলাইয়ের ইতিহাস হিসেবে জানার চেষ্টা করব। যেন লেখা আছে হজরত বাবা শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। আমি এখন গেটটি দিয়ে প্রবেশ করব মুহসিন আউলিয়ার যে মাজার শরীফ, ওই মাজার শরীফের মধ্যে। আর মাজার শরীফের যত ইতিহাস আছে, যতটুকু পারি ততটুকু জানার চেষ্টা করব এবং জানাইবার চেষ্টা করব। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান আছে, মানে আগরবাতির। এখান থেকে গাড়ি ঘোড়া অনেক চলাচল করে। আর আর যারা যারা মোমবাতি আগরবাতি নিয়েন তারা সব দোকান থেকে নিতে পারবেন। আমরা এখানে আগরবাতি কেনার জন্য আসছি। আর আমার দুলাভাই, বাইকনা, বাতিজা আর একটা ছোটো ভাই, আমরা আগরবাতি কিনে মাজার শরীফের মধ্যে দিব। শাহ মুহসিন আউলিয়ার অনেক ইতিহাস আছে। আর যতটুকুই পারি ওই শাহ মুহসিন আউলিয়ার ইতিহাসের বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আবার নিজেও জানব। আমরা এখন মুহসিন আউলিয়ার গেট দিয়ে প্রবেশ করব মুহসিন আউলিয়া মাজারের কাছে। আর আমরা কিছু আগরবাতি কিনছি, দেখেন। আর আমরা মুহসিন আউলিয়ার যে মাজার শরীফ আছে, ওই মাজার শরীফে আগরবাতি, মোমবাতি জ্বালানোর জন্য। আর আমার এটা হচ্ছে আমার বাইশটা। আর আমার কেন হচ্ছে আমার বাইকনা। আর আমরা পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উজুখানা, পুরুষদের উজুখানা। আর যেখানে আমার একজন বড় ভাই, কেমন আছেন বড় ভাই? আচ্ছা আচ্ছা, অনেক ভালো লাগলো ভাইয়ের কথা বলার জন্য। এই আমরা এখন যাব এই মুহসিন আউলিয়ার এই যে এরিয়াটা, আমরা যতটুকু পারি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আর যে কারণে আসা, অনেক দিন ধরে আসা কথা ছিল কিন্তু আসতে পারি নাই। আর এখন ফ্যামিলি সহকারে নিয়ে আসলাম। আর আপনাদেরকে এক এক করে সমুদ্র পথে আরব থেকে চট্টগ্রামে আসেন হজরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। চট্টগ্রামের মুহসিন আউলিয়ার মাজার ইতিহাস বেশ সমৃদ্ধ এবং এটি আনোয়ারা উপজেলার বরতলীতে অবস্থিত। হজরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই আরব দেশ থেকে পাথর নিয়ে নৌকা বানিয়ে এখানে এসেছিলেন এবং ইসলাম প্রচার করেন। প্রতি বছর 6 আষাঢ়, জুলাই মাসের 20 তারিখ অথবা 21 তারিখ মাজার শরীফে উরুস অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম শহর থেকে 25 কিলোমিটার দূরত্বে অবস্থিত হজরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই মাজার শরীফ আরব দুসুর থেকে সমুদ্রপথে ইসলাম প্রচারে চট্টগ্রামে আগমন করেন হজরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। তিনি 600 বছর আগে তার মামা বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে আনোয়ারা এসেছিলেন। পরবর্তীতে অত্যাধুনিক শক্তিতে জনপ্রিয় হয়ে এখানে তার মাজার অনুষ্ঠিত হওয়ায় নিজেদের ধন্য মনে করেন আনোয়ারাবাসী। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি হজরত শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই মাজার শরীফের ভিতরের অংশ। আর আমার পিছনে যে টাইসের মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাহ মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাই যে পাথর দিয়ে আরব সাগর পাড়ি দিয়ে চট্টগ্রামে এসেছিলেন, এই পাথরটি হচ্ছে এইটি। ওই পাথরটাকে বলা হয় কিস্তির কালো পাথর। আমি যে জায়গাটিতে আছি সেটা হচ্ছে
হজরত শাহ মুহসিন আলী রহমাতুল্লাহ আলাই মাজার শরীফে। আর মাজার শরীফের ভিতরে একটি পাথর আছে, ওই পাথরটার কাছে আমি দাঁড়িয়ে আছি। আর বিশেষ করে এটার একটি গুরুত্ব হচ্ছে হজরত মুহসিন আলী হজরত শাহ মুহসিন আলী রহমতুল্লাহ আলাই ওই পাথরটা দিয়ে আরব সাগর পাড়ি দিয়ে চট্টগ্রামে এসেছিলেন।